ছিল না, নতুন গাড়ি হবে একটা। ওই দেখো ওই দিতে যাচ্ছে মা। নো আরেকবার। তুমি আমাদের লক্ষ্মী। করোনার সময় বাড়িতে যাতায়াত করা নিয়ে এতটাই প্রবলেম হয়ে গেছিল। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা তিনজন বেরিয়ে পড়ছি। আজকে যাচ্ছি বাড়িতে। সানায়ের পাপার মর্নিং অফিস ছিল, সেই 5:30টার সময় অফিসের জন্য বেরিয়ে গেছিল, একটু আগেই ফিরেছে, প্রায় তখন 2টো মতো বাজে। সানায়াকে অনেকটা আগেই লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। তারপরে যখন ওর পাপা আসলো, ওর পাপা আসার পর দুজন মিলে একসঙ্গে লাঞ্চ করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। এবারের বাড়ি যাওয়াটা একেবারেই হঠাৎ করে, আগে থেকে কোনো প্ল্যানই ছিল না। অন্যান্যবার বাড়ি যাওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই ঠিক করা থাকে যে আমরা কবে নাগাদ বাড়িতে যাব। তার জন্য আর কি কাল রাত থেকে না প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম, সমস্ত জিনিসপত্র গোছানো। তার উপরে আবার সানায়ের পাপার একদম সকাল সকাল ছিল অফিসে বেরোনোরও তাড়া থাকে একটা। তারপরে অফিসে বেরিয়ে গেলে সমস্ত জিনিসপত্র যা কিছু বাকি ছিল সব গুছিয়ে নিয়ে তারপরে আবার রান্নাবান্না কমপ্লিট করলাম, সানায়াকে খাওয়ালাম, রেডি করলাম। তারপরে সানায়ের পাপা আসলে আমরা নিজেরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। সবটা একা সামলাতে গিয়ে না মাঝে মাঝে একটু হলেও হিমশিম খাই। যাই হোক, বাড়ি তো বাড়িই হয়, একবার বেরিয়ে পড়লে মনে হয় কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছাবো। সমস্ত লাগেজ গুছিয়ে কাল রাতে ঘুমাতে যেতে অনেকটা লেট হয়ে গেছিল। তার উপরে আবার একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। সানায়ের পাপার যেহেতু অফিস ছিল, তারপরে তো আর ঠিক করে ঘুম হয়নি, এখন প্রচন্ড টায়ার্ড লাগছে। তাই আজকে ব্লগটা রাস্তায় কন্টিনিউ করব না, একেবারে দেখা হবে বন্ধুরা বাড়িতে গিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু রেডি হয়ে নিয়েছি। অন্যান্য বার তো বাড়িতে ফেরার নানা রকম কারণ থাকে, আর বাড়িতে তো আসতেই হবে না, এটা তো নিজের বাড়ি। কিন্তু এবারে বাড়ি ফেরাটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। প্রতিবার বাড়ি ফেরার সময় একটা এক্সাইটমেন্ট নিয়ে বাড়িতে আসি যে বাড়িতে যাচ্ছি, কিন্তু এবারে এক্সাইটমেন্টটা একটু অন্যরকম। এবারের এক্সাইটমেন্টটা কেন অন্যরকম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বলবো। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর এমনিতেও প্রচন্ড টায়ার্ড ছিলাম, এখন যে পরিমাণে ঠান্ডা পড়ছে। তো যাই হোক, এখন হচ্ছে 4:30 মতো বাজে আর আমি রেডি হয়ে নিয়েছি। আর এখন একটা জায়গায় আমরা যাব, সবাই যাব আমরা। তো কোথায় যাচ্ছি সেখানে গিয়েই নয় দেখা হবে। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক। নিচে সবাই রেডি হয়ে গেছে আর সানায়াকে বেশ কিছুক্ষণ আগে রেডি করিয়ে দিয়েছিলাম, ওর পিপি নিয়ে নিচে গেছে। এই ভ্লগগুলো বেশ কিছুদিন আগের, যখন ভ্লগটা করেছিলাম ভেবেছিলাম খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমার এতগুলো ভ্লগ জমে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে একটু ইরেগুলার হয়ে পড়েছি। খুব তাড়াতাড়ি চেষ্টা করব রেগুলার তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করার। যাই হোক, এখন কিন্তু আমরা সপরিবারে সবাই মিলে বেরিয়ে পড়ছি। আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য একটা টাইম বলা হয়েছে যেন আমরা সেই টাইমেই পৌঁছে যাই। এদিকে সানায়া যে কোথায় চলে গেছে ও দাদুর সঙ্গে আমরা খুঁজে পাচ্ছি না। আমরা একটা ক্যাব বুক করেছি, ক্যাবটা হয়তো বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সানায়া ও দাদুর সঙ্গে দোকানে গেছিল, এইমাত্র আসলো। মা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে এখানে একটা অটো রাখা ছিল, সেখানেই বসে পড়েছে। চলো প্রত্যেকবারই গাড়ির সিটে কে কোথায় বসবে সেই নিয়ে একটা আলোচনা চলতে থাকে। বরাবরের মতো মাকে আমরা মাঝখানে বসাই, তারপরে আমি আর সোনাম দুজন দুদিকে বসে পড়ি। আসলে মাঝখানে আমারও বসতে ভালো লাগে না, সোনামেরও বসতে ভালো লাগে না, আর মাকে যেখানে আমরা দেব সেখানেই বসে পড়বে। তাই মাকে আমরা দিই মাঝখানে আর আমরা বসি দুজন দুদিকে। আমাদের হাসির কারণ হলো সানায়া ওর পাপাকে খুঁজে পাচ্ছে না। সানায়া তো ওর দাদুর সঙ্গে সামনে বসেছিল, পাশের সিটে যখন তাকিয়ে দেখছে পাপার বদলে অন্য কেউ ড্রাইভ করছে, চিৎকার শুরু করেছে। এই যে তারপরে ওর পিপির কাছে চলে এসছে। সানায়ের কাণ্ড দেখেই আমরা এত হাসাহাসি করছিলাম। আসলে আমরা এখানে সবাই আছি, সানায়ের পাপা আমাদের সঙ্গে নেই। সানায়ের পাপা এখন আছে অন্য জায়গায়, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে অনেক আগেই ওর পাপা পৌঁছে গেছে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তারপরে আমরা পৌঁছে গেলাম রুবির কাছে দুলিচাঁদে। দুলিচাঁদ টাটা মোটরসের শোরুমে আমরা তো সবাই মিলে পৌঁছে গেছি, আর সানায়ের পাপা এখানে অনেক আগেই পৌঁছে গেছে। আমাদের এখানে বলা হয়েছিল আমরা 6টার মধ্যে যেন পৌঁছে যাই, আমরা তার মধ্যেই চলে এসেছি, কিন্তু এখনো অনেকটা সময় লাগবে। তার জন্য শোরুমের ভেতরে সবাই মিলে বসে আছি। সানায়া শুরু করেছে প্রচন্ড। ওই দেখো ওই দিতে যাচ্ছে মা। নো আরেকবার। থাক তুমি হাতে রাখো।
এদিকে এসো। ওকে ধরতে গেলেও ভাবছি যে আমি ওর পেছনে ছুটবো, তখন দৌড়াচ্ছে। এখানে প্রায় অনেকক্ষণই হলো আমরা বসে আছি, বসে বসে আর সময় কাটছে না। আর সানায় ও নিজের মতো নানা রকম দুষ্টুমি করে চলেছে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলছে আর পড়লো নিচে, হাতের মধ্যে এত ধুলোবালি মাখিয়েছে, তার জন্য হাতটাকে ভালোভাবে মুছিয়ে দিলাম। দাদু জানে না কিচ্ছু। আর নাকি বেশিক্ষণ ওয়েট করতে হবে না, দেখা যাক আর কতক্ষণ ওয়েট করতে হয়। আমার কোথায়, আমার কোথায়, আমার কোথায়? দে দে। নাইস। ও তোমার আমরা তো আমাদের মতো এখানে বসে অনেকক্ষণই ওয়েট করছিলাম। তারপরে সানায়ের পাপা আমাদেরকে এসে বলল যে আর ওয়েট করতে হবে না, সবকিছু রেডি হয়ে গেছে। শুনে একটু ভালো লাগলো। আসলে আমরা প্রায় কয়েক ঘন্টা বসে আছি তো আর ভালো লাগছে না ওয়েট করতে। আরেকবার করো, আরেকবার। আজকে আমরা সপরিবারে এসেছি আমাদের নতুন গাড়ি ডেলিভারি নিতে। বেশ কয়েকদিন আগে সানায়ের পাপা এসে গাড়ি বুক করে গিয়েছিল। এই গাড়ি ডেলিভারি নেওয়ার জন্যই এত তড়িঘড়ি করে আমাদের বাড়িতে আসা। যা গাড়ির চাবিটা প্রথমেই বাবা মার হাতে তুলে দেওয়া হলো। এদিকে সানায়া তো বুঝতে পারছে না কি হচ্ছে, চারিদিকে দৌড়দৌড়ি করছে। ক্যামেরার ওদিকেও কিন্তু অনেকেই আছে। আমার ফ্যামিলির লোকজনেরা যখন দেখে আমি কোনো একটা সিচুয়েশনে আছি যেখানে আমি ভিডিও করতে পারছি না, তখন কিন্তু তারাই আমাকে হেল্প করে। এদিকে সবাই মিলে চেষ্টা করছে সানায়াকে নতুন গাড়ির সামনে দাঁড় করিয়ে একটা ফটো তুলতে, কিন্তু ও কি আর বোঝে। তারপরে আমরা তিনজন মিলে একটা ফটো তুলে নিলাম। তারপর আমার ননদ আর নন্দাইকে বললাম একটা ফটো তুলতে। আসলে এগুলোই তো সারা জীবন স্মৃতিতে থেকে যাবে। এই কেকটা শোরুম থেকেই দেওয়া হয়েছিল আমাদের আজকের এই দিনটাকে সেলিব্রেট করার জন্য। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে সবাই মিলে ওয়েট করছিলাম। সবাই মিলে অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। এবার আমরা যাব নতুন গাড়িতে করে বাড়ির দিকে। নতুন গাড়িটা তোমাদেরকে ভাবলাম একবার ভালোভাবে দেখিয়ে দিই। এখন রাত 8টা মতো বাজে। সানায়া একদমই এখানে আর থাকতে চাইছে না। এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব। বাড়িতে আমরা পৌঁছে গেছি, কিন্তু এখান থেকে সানায়ের পাপা আর আমি যাব আমার মায়ের বাড়িতে। আসলে আজকে তো একটা অনেক বড় দিন আমাদের কাছে। আমরা সবাই মিলে গেছিলাম গাড়ি ডেলিভারি নিতে, কিন্তু এ বাড়ি থেকে কেউ যেতে পারেনি। আসলে আমার বাবা তো অসুস্থ মানুষ, আজকাল একদমই কোথাও যেতে চায় না। তাই আর কি আমরা গাড়ি নিয়ে বাবাকে দেখাতে এসেছি। শুধু বাবা না, মা, ভাই, বোন সবাইকেই গাড়িটা দেখাতে এসেছিলাম। ফেরার সময় সালমা আর ইমরানকেও ডেকে নিলাম। আমার মেয়ে রাস্তাতেই ওদের বাড়ি পড়ে, তাই ভাবলাম একেবারে নতুন গাড়ি ওদেরকেও দেখিয়ে নিয়ে যায়। এখন তো অনেকটা রাত হয়ে গেছে, তাই রাস্তাঘাট একটু অন্ধকার, মুখগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপরে সবাইকে গাড়ি দেখিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে। বাড়িতে ফিরেছি বেশ অনেকক্ষণই হলো। সানায়া এখানে ওর পিপিকে নিয়ে চুপচাপ কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। আসলে ঘুমানোর অ্যাক্টিং করে আজকাল, এক্ষুনি উঠে পড়বে। কেমন অনুভব হচ্ছে?
সেই ছোটবেলার কথা। আড়াই তিন বছর বয়স যখন ভাই এটা ইন্টেলেকচুয়াল ভাবে বলতে হবে। সোনাম এখানটা ফাঁকা ফাঁকা লাগছে বসো না। স্কুল থেকে আসবে একটা করে গাড়ি দরকার প্রতিদিন। একদিন কিনে নি চলে এসেছি জুনিয়র স্পোর্টিং ক্লাবে, ফের গেছি ওই 4 টাকা দামের গাড়ি তখন 3 টাকা 4 টাকা এই গাড়ি পাওয়া যেত কিনে নিয়ে যেতাম আসতে। প্রতিদিন লাগবে গাড়ি, ভাঙবে ভাঙবে আমাদের স্বপ্ন ছিল না বাবা হলে হেলিকপ্টার কিনে বাবা বাড়ি করে ছেলে গাড়ি করে। গাড়ি করেছে। বাবা দুঃখ কেন? সুখের দিন বলে দুঃখ কেন? দুঃখ কেন? দুঃখ নেই কেন? আনন্দ হচ্ছে। আজকে সুখের দিন না, কি করা যাবে? আমাদের স্বপ্ন সব সার্থক করেছে হচ্ছে কষ্ট করে মানুষের যা হয়েছে যথেষ্ট। এতটা আশা করি ভালো, তুমি আমাদের লক্ষ্মী। বন্ধুরা আজকে তো বেরোনোর সময় বলেইছিলাম যে আমরা একটা কারণে বেরোচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমরা একটা নতুন গাড়ি নিলাম, যেটা আমাদের লাইফের একটা অনেক বড় স্বপ্ন পূরণ বলা যায়। করোনার সময় বাড়িতে যাতায়াত করা নিয়ে এতটাই প্রবলেম হয়ে গেছিল যে বাধ্য হয়ে আমাদের একদম গাড়ি কিনতেই হয়েছিল। সেই সময় যেহেতু হঠাৎ করে গাড়ি কেনা হয়েছিল, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা হয়েছিল, আর ওই গাড়িটা কিন্তু খুব ভালো গাড়িও ছিল। তো যাই হোক, সবার জীবনে একটা ইচ্ছা থাকে একটা নতুন গাড়ি হবে। তো আজকে তো খুব একটা আনন্দের দিন আমাদের কাছে। তো আমার ক্যামেরার ওপারের যে বন্ধুরা আছে, আমি ভাবলাম যে তাদের সঙ্গেও আমার এই আনন্দটা শেয়ার করি। আমার শুধু না, আমার পুরো পরিবারের যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে মানে কিভাবে এক্সপ্লেন করব আমি বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও। পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে।